নমস্কার বন্ধুরা, নবনীত মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পুঁই বেটুলির রেসিপি। পুঁই বেটুলি তোমরা অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার সিম্পলভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর প্রথমে আমি একটা কড়াই গরম করে তাতে নিয়ে নেব 2 স্পুন মতো তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে। এইবার তাতে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি এগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন সর্ষেগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে দেব। এই সময় উনুনের জালটা একদম লো ফ্লেমেই থাকবে, না হলে পুড়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো নুন, 1 টেবিল স্পুন মতো হলুদ, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে দেবো। আর এই সময় একদম জালটা লো ফ্লেমেই থাকবে। এইবার দিয়ে দেবো কচি কুমড়ো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এইটা তোমরা কচি কুমড়োর বদলে পাকা কুমড়ো দিয়েও করতে পারো। আমার কাছে কচি কুমড়ো ছিল, তাই আমি কচি কুমড়ো থেকেই দেখালাম। এইবার আমি দিয়ে দিলাম পুঁই বিটুলি। পুঁই বিটুলিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি সেই পুঁই বিটুলিগুলোকে দিয়ে দিলাম। এইবার পুঁই বিটুলি আর কুমড়োকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইবার ওপর থেকে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিলে এই কুমড়োগুলো গলে যেতে পারে, ওই জন্য অল্প জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। এবার এই সময় হাই ফ্লেমে কুক করতে হবে। দেখো 5 মিনিট পরে কত সুন্দর ঝোলটাও টেনে গেছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এইবার এইটা তোমরা যদি মাখা মাখা করতে চাও তাহলে পুরো ঝোলটা টানিয়ে দেবে, আর যদি একটু ঝোল রাখতে চাও তাহলে এরকম অবস্থায় ছেড়ে দেবে। দেখো আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে প্রায়। এই পুঁই বেটুলি খাওয়াও খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তোমরা বাড়িতে বানাও, খুবই ভালো লাগবে। দেখো পুঁই বেটুলিটা অলমোস্ট হয়ে এসছে। এইবার আমি একটু তেল ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে থাকবে তেলের মধ্যে আমি গোটা জিরে 1 টেবিল স্পুন আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে সেইটাতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবারে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভালোই লাগবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।